ভয় লাগছে, আমার 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 ভয় লাগছে। ঋতু, ঋতু কি হয়েছে? কি হয়েছে ঋতু? কি হয়েছে? মা আমার, ওরম করিস না মা আমার, ওরম করিস না, কিচ্ছু হবে না। এই দেখ, এই দেখ, এই দেখ, আমি আছি, আমি আছি, কিচ্ছু হবে না মা, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। কুকুর, কুকুর নেই ওখানে, কুকুর নেই, কুকুর নেই, কুকুর নেই, দেখ দেখ দেখ, কুকুর নেই। এই তো আমি, এ দেখ, বাবা বসে আছে, কুকুর নেই, আসবে না, আসবে না, আসবে না, আসবে না, আসবে না, আসবে না, কুকুর আসবে না। কি হয়েছে মা, কি হয়েছে? কুকুর নেই মা ওখানে, কুকুর নেই, কুকুর সেদিন একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, কিন্তু এখন কুকুর নেই, তুই দেখ, দাদা ভাই বসে আছে, ছোটদি বসে আছে, কুকুর নেই। কি হয়েছে মা? কুকুররা ওই দিন ভুল করে চলে এসেছিল বাবার গাড়ির সামনে। হ্যাঁ, তুই একটু ভয় পেয়েছিস মা, একটু ভয় পেয়েছিস। না না, আচ্ছা আমি বলবো না, আমি বলবো না, আমি চুপ করছি, চুপ করছি, আমি চুপ করছি মা, আমি চুপ করছি। ঋতু, কাল তুই স্কুল যাবি তো মা? যেতে পারবি মা, যেতে পারবি, ভয় নেই, ভয় নেই, কেউ কিচ্ছু বলবে না, কোনো স্টুডেন্ট, কোনো তোর বন্ধু বান্ধব কেউ বলবে না, টিচাররাও কেউ কিছু বলবে না মা। মা, আমার, আমার ভয় লাগছে, মানে তোমরা দেখতে পাচ্ছ না, তোমরা দেখতে পাচ্ছ না, ওইখান দিয়ে কুকুরগুলো আসছে, কুকুরগুলো, কুকুরগুলো আসছে, এসে বাবার গাড়ির তলায় পড়বে, আমি, বাবা, বাবা পড়ে যাব। কুকুরের, কুকুরের আওয়াজ শুনতে পেলে মা? কুকুরের আওয়াজ শুনতে পেলে বাবা পড়ে যাবে, অসুস্থ হয়ে যাবে। কুকুরগুলো, কুকুরগুলো আমার দিকে ছুটে আসবে মা, আমাকে, ওরা শয়তান মা, ওরা শয়তান, ওদের ভেতরে শয়তান লুকিয়ে আছে মা, ওরা শয়তান মা, আমাকে, না মা, কোনো কুকুর নেই ওদিকে, তুই দেখ, আমি আছি, দাদা আছে, কেউ কিচ্ছু হবে না, কারো কিচ্ছু হবে না, কুকুর নেই মা, ওটা তোর মনের ভুল, ওটা তুই ভয় পেয়েছিস তো, তাই তোর মনের ভুল ওটা, ও সব কিছু না। আচ্ছা মা, কাল স্কুল যাবি তো মা? মানে দেখ, 4-5 মাস হয়ে গেল তুই স্কুলে যাচ্ছিস না, স্কুল থেকে টিচাররা সবাই ফোন করছে, অমরজিৎ স্যারও ফোন করেছিল, বলছে দেবস্মিতাকে ফোনটা দেওয়া যাবে, কিছু কম্পিউটার সায়েন্সে কিছু প্রজেক্টস রয়েছে, তোকে করতে হবে। আমিও স্কুলে গেছিলাম, মিস জুলির সঙ্গে কথা হয়েছে, সিস্টার জজও ছিল, সিস্টার জজ বললো যে অ্যাজ সুন অ্যাজ পসিবল, যত তাড়াতাড়ি সম্ভব দেবস্মিতাকে যেন স্কুলে প্রেজেন্ট করা হয়। তো জানো মা, 4টে মাস হয়ে গেল তো, কেউ কিছু বলবে না, আমি বলছি, আমি আমি টিচারদেরকে বুঝিয়ে বলেছি, কেউ যেন কিছু না বলতে, স্টুডেন্টরাও কিছু বলবে না, তুই একদম চিন্তা করিস না তো, তুই চল, কিছু খেয়ে নিবি, কিছু খেয়ে নিবি মা, কিছু খেয়ে নিবি, চল কিছু খেয়ে নে। না মা, আমি স্কুলে যাব না,
আমি স্কুলে যেতে পারবো না মা, সবাই আমাকে পাগল বলবে মা, আমাকে পাগল বলবে, আমি পাগল হয়ে গেছি। কিন্তু আমি পাগল হইনি মা, আমি পাগল হইনি। আমি না দেখতে পাচ্ছি জানো তো, এখানে সবসময় মনে হচ্ছে কুকুর আসছে। আমি পাগল হইনি মা, আমার যে মাথার যন্ত্রণাটা আছে ওটার জন্য একটু মাথাটাকে মানে ভুলবশত আমি একটু, কিন্তু আমি যাবো না মা, ওরা কেউ বুঝবে না, টিচাররা সিস্টাররা বুঝলেও বন্ধুরা বুঝবে না, বলবে দেবস্মিতা পাগল মা, আমি নিতে পারবো না মা এটা, আমি এগুলো নিতে পারবো না মা, আমি এগুলো নিতে পারবো না, ওরা বলবে দেবস্মিতা পাগল হয়ে গেছে। আমি যাবো না, আমি যাবো না, ওরা সবাই পাগল বলবে। দেখ মা, কাউন্সিলের ম্যাডাম কি বলছিল, নিজের মনোবল শক্ত করে যেতে। কতদিন স্কুল যাসনি, যা না। কিন্তু মা, আমার যে খুব ভয় লাগছে, আমি ওদেরকে কি উত্তর দেব মা, আমি ওদেরকে কি উত্তর দেব যে আমার কুকুরের সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়ে কুকুর থেকে ভয় লাগছে, ওরা তো হাসবে মা, আমি কি করে যাব। ঠিক আছে, তুমি তুমি যখন বলছো আমি যাবো মা, আমি যাবো, মা। তবে তবে কাল নয়, নিচের বৌদিরা আছে না, মানে আইসিএসসি তো সামনে, লাস্ট লিভ গল্পটা না মা আমার একদম পড়া নেই মা, এই স্কুলে কিছু জিজ্ঞেস করলে পারবো না, আমি একটু পড়ে আসবো সুস্মিতা বৌদির থেকে। ও অগ্নিশও আছে, ওর সঙ্গে খেলে আসবো। অগ্নিশ অগ্নিশ আমার খুব ভালো লাগে, আমার সঙ্গে খেললে না আমি সারাক্ষণ খুশি থাকতে পারি। আমি একটু যাবো মা, লাস্ট লিফটটা পড়ে আসি, অগ্নিশের সঙ্গে খেলেও আসি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুই যা, আচ্ছা কিছু খেয়ে নিয়ে যা, ঠিক আছে। হুম। আচ্ছা, তো আমরা আজকে এখানে পড়বো দি লাস্ট লিফ, পুরোটা পড়িয়ে দিলাম। এবার আমি মূল কথায় আসি, সেটা হলো যে এই যে সু আর জনসি, মানে জনসি যে শুয়ে শুয়ে ও যে একটা ইয়ের মধ্যে দিয়ে আছে যে না ও আর বাঁচবে না, হুম, ও আর বাঁচবে না, ওখান থেকে রোজ জানলা দিয়ে দেখে যে একটা গাছের মধ্যে প্রত্যেকটা দিন সবুজ পাতাগুলো ঝরে ঝরে পড়ে যাচ্ছে, তাই তো। সু কিন্তু রোজ জনসিকে সামলায়, ডক্টর আসে, ডক্টরও চেক আপ করে, জনসি কিন্তু রোজ দিন ওই গাছের দিকে তাকিয়ে থাকে আর বলে, কি বলে, বলে একটা একটা করে পাতা ঝরে যাচ্ছে, লাস্ট পাতাটা যেই দিন ঝরে পড়বে সেদিন নাকি ওর নাকি দিন শেষ হবে, সেটা বলে তো। আচ্ছা দেখি, গল্পের আগে যাওয়া যাক কি হয়, ঠিক আছে। Johnsy was killed, but at the last time we saw, আচ্ছা কি দেখতে পাচ্ছি আমরা এবার, জনসি অসুস্থ, প্রত্যেকটা লিফ ঝরে গেছে সেই গাছের থেকে, প্রত্যেকটা পাতা ঝরে গেছে। ডাক্তারও বলে দিয়েছে যে মেবি ওকে আর বাঁচানো যাবে না। সুও খুব কাঁদতে কাঁদতে হতাশ হয়ে পড়েছে যে কি করবে, তার প্রিয় বন্ধু চলে যাচ্ছে, বান্ধবী চলে যাচ্ছে তার কাছ থেকে, তাই না। তো এবার আমরা দেখি যে জনসি লাস্ট অবধি তার কি হবে, সে কি বাঁচবে নাকি মরবে, দেখা যাক।
দেখ 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 এই লাইনটা পড়, জাস্ট এই লাইনটা পড় যে কি লেখা আছে। Johnsy was scared. She was unable to think that she will be alive. But suddenly, the next day she woke up, she saw that the last leaf was still stuck in that tree. And then she immensely woke up with the strongness of living. কি বুঝলি এটাতে? বল বল কি বুঝলি? মানে এখানে কি দেখাচ্ছে একবার ভালো করে বোঝ। সবকটা পাতা কিন্তু পড়ে গেছে, সবকটা পাতাই পড়ে গেছে। এখানে কি বলছে, জনসি দেখতে পাচ্ছে যে সে একটা পাতা এখনো স্টাক করে আছে, আর সেই স্টাক করে থাকা লিফটাই তাকে মনোবল দিচ্ছে যে প্রত্যেকটা পাতা যখন ঝরে গেছে একটা গাছের থেকে, আমি যখন সেই ছোট্ট একটি পাতা হয়ে স্টাক করে থাকতে পারি, লেগে থাকতে পারি সেই গাছটার মধ্যে, তাহলে তুমি কেন পারবে না? তুমি কেন পারবে না? আমি যখন থাকতে পারছি সেই গাছটার মধ্যে এখনো, তাহলে তুমি কেন পারবে না? কেন? জনসির মনে এবার কি এসছে, কি ভাবনা চলছে? এটাই যে সেই লিফটা যখন এখনো স্টাক করে আছে, তাহলে আমিও পারবো, আমিও বাঁচতে পারবো, আমিও সেই মনোবল নিয়ে বাঁচতে পারবো, তাই না? আমিও সেই মনোবল নিয়ে বাঁচতে পারবো। তারপরে কি হয়েছে দেখ। আচ্ছা, পরে বোঝা যাচ্ছে যে জনসি সেই লিফটাকে দেখে যে স্টাক করে আছে, তার মনে একটা না উইল পাওয়ার এলো, উইল পাওয়ার যাকে বলে মনোবল, মনোবল যে হ্যাঁ আমাকে বাঁচতে হবে, আমি বাঁচতে পারবো আমি। ওই যে লিফটটা ওরকম স্টাক করে আছে, এত পাতা ঝরে যাওয়ার পর, কত ঝড় হলো, কত বৃষ্টি হলো, তাও স্টাক করে আছে, তাহলে আমিও পারবো বেঁচে থাকতে, তাই না? আমার উপর দিয়ে এত অসুস্থ সবকিছু কেটেছে, এত মাথার বিভিন্ন রকম শরীর খারাপ আমি নিয়েছি, তাহলে তারপরেও আমি বেঁচে থাকতে পারবো না? পারবো, আমি পারবো। Immensely, Johnsy waked up herself, and being so strong, she began to think that I can live in this world with my strongness. Right? Is that clear? ঋতু? বুঝতে পেরেছো? মানে moral of the story কি এখানে? আচ্ছা, আরেকটা কথা বলে দিই। আমি তো একটা ছোট্ট মানে পুরো গল্পটা বললাম, এই পিছনে সিক্রেটটা বলি। হ্যাঁ, সিক্রেটটা হচ্ছে এইটা, প্রত্যেক কটা লিফই ঝরে গেছিল, কিন্তু সুয়ের কোনো পরিচিত একটি বন্ধু ছিলেন, যিনি ল্যাডারে স্ক্রল করে একটা আর্টিফিশিয়াল পাতা সেই গাছটির নিচে একে ক্রাফট করে বানিয়ে রেখে গেছিল, যেটাকে জনসি ভেবে বসেছিল যেটা সত্যিকারের পাতা, কিন্তু সত্যিকারের পাতা ছিল না, সেটা ছিল নকল একটি পাতা, যেটা সুয়ের বন্ধু গতকাল রাত্রে এঁকে দিয়ে গেছিল সেই পাতাটা। তাহলে এবার বুঝতে পারছিস যে সু আসলে শুধুমাত্র ওই পাতাটার উপর নির্ভর করে ছিল না, হঠাৎ করে সুয়ের জনসির ভেতরে সেই মনোবলটা জেগে উঠেছিল যে একটা পাতা যখন পারে, আমি কেন পারবো না বাঁচতে? কেন পারবো না? এই জিনিসটা, মনোবলটা নিয়েই, উইল পাওয়ারটা নিয়ে সে এগিয়ে গেছিল। কোনটা তাকে বুঝিয়েছে? ওই যে পাতাটা। দেখ, আমি তোকে একটা ভিজুয়ালাইজেশন ইমেজ কিন্তু ক্রিয়েট করে দিয়েছি। সাপোজ তুই এদিকে বসে আছি, তুই জনসি, আমি কিন্তু সু, আমি তোকে হেল্প আউট করছি। দেখ, ওই জানলা দিয়ে রোজ কিন্তু জনসি দেখতে পায় সেই গাছটাকে, এত ঝড় বাদল হয়েছে, পাতা পড়ে যাচ্ছে, তাও পাতাটা পড়ছে না। লাস্ট দিন জনসি দেখলো পাতাটা পড়ছে না, কেন? কারণ সেই আর্টিস্টই ল্যাডার দিয়ে আগের দিন রাত্রে সেই আর্টিফিশিয়াল পাতাটা রেখে গেছিল।
কিন্তু জনসি ওটাকে দেখেই উইল পাওয়ার পেয়েছিল যে ওই পাতাটা আগের দিন রাত্রে 2 দিন ধরে কত ঝড় বৃষ্টি হলো তাও পড়লো না, এখনো স্টাক করে আছে, সব পাতা ঝরে গেছে, ওই পাতাটা স্টাক করে আছে, তাহলে আমি কেন পারবো না, আমি কেন বাঁচতে পারবো না, তাই না? তো এইটাই হচ্ছে ব্যাপার, যে নিজের মনোবল, নিজের উইল পাওয়ার, এটাই সব থেকে বড় জরুরি। আজকে পর্যন্ত এইটুকু, ঠিক আছে? মা 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 আমি আমি ভাবছি আমি কালকে স্কুল যাব, মানে আসলে কি বলবো মা, সুস্মিতা বৌদি একটা গল্প লাস্ট লিভ এত ভালো করে বুঝিয়েছে না মা, মানে আমি না একটা মনোবল পাচ্ছি, উইল পাওয়ার পাচ্ছি যে আমি যাব, আমি স্কুলে যাব। কেউ যদি কিছু বলে, কোনো বন্ধু যদি কিছু বলে, আমি তাদের মুখে উত্তর দেব যে আমার কিচ্ছু হয়নি, আমি কোনো সাইকোপ্যাথি নই, আমি কোনো সাইকোপ্যাথি নই। হ্যাঁ, আমার একটা কুকুরের সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেটা হয়ে গেছে, সেটা মাঝে সাঝে আমার একটু মনের ভয় আর কি, যে কুকুরগুলো ছুটে আসছে বা কিছু, তো তাই বলে আমি সাইকোপ্যাথি নই, আমি পাগল নই। আমি পাগল কেন হতে যাবো, আমি সুস্থ মেয়ে মা, আমি আমি পাগল কেন হতে যাবো? আমি এটা বলবো, আমি এটা বলবো, আমি আর ভয় পাবো না, আমি বলবো। কেউ যদি কিছু বলতে আসে, আমি তাদেরকে মুখের ওপর বলবো যে তোরা কি বলছিস, কি বলছিস তোরা, হ্যাঁ? কেউ একটা মেয়ে যদি 4-5 মাস ধরে না আসে, তার যদি শারীরিক হেডেক থাকে, তাহলে সে পাগল হয়ে গেল, হয়ে গেল। মা আসলে ইদানিং না আমার মাইগ্রেনটা এত বেড়েছে না, আমি কি বলবো, আমার মাথাটা খুব যন্ত্রণা করে। আসলে আমার সকালবেলা যখন মনে হয় যে স্কুল যাব, তখনই না একটা ভয় কাজ করে যে এটা নিয়ে যে কি বলবো সবাইকে, ওইটাই আসলে। ঠিক আছে মা, আমি কালকে যাব, কোনো অসুবিধা নেই, আমি কালকে যাব। দেবস্মিতা, কি হয়েছিল তোর, মানে এতদিন স্কুলে কেন আসিসনি, কি হয়েছিল? এমনি, কেন, কোন প্রবলেম তোদের? না মানে এতদিন কি হয়েছিল ওটাই জানতে চাইছিলাম। জানতে হবে না, জানার যদি ইচ্ছা থাকে তো I'll say after later, but not now, please. Okay? Class, today you all are having physics exam, so please, all the best and give your exams goodly. Okay? Best of luck, children. Please take your sheet and write and start writing. আমার হাত চলছে না কেন, আমার আমার হাত চলছে না কেন, আমি আমি লিখতে পারছি না, আমি কি করবো, আমি বুঝতে পারছি না। Miss, Miss, look at Debashmita. She's having some problem. Miss, please look. Yeah, Debashmita. Debashmita, what happened? Okay, okay. Let me take her to the Sister George office. Okay. Let me take her to the principal's room. Okay. Debashmita, wake up, wake up, wake up, wake up, wake up, Debashmita. Go, go, go. Sister George is waiting. She wanna talk with you. Please go, please go. তো নাটক করছে ভাই, নাটক করছে ভাই সব, মানে পাগল পাগল, মানে পাগল কি বলবো, মানে নাটক করছে ভাই, চশমাটা খুলে গেছে ভাই, ভেঙে গেছে দেখি, নাটক করছে, ওসব মাথা যন্ত্রণা কিচ্ছু নয়, কিচ্ছু নয়, ওর পাগল আছে পাগল, নাটক করছে, আমি বলছি সব ড্যাম নাটক করছে,
সব কিচ্ছু হয়নি। অ্যাক্টিংটা কিরম করলো দেখলি, কাঁদছিল, কাঁদছিল ও নাকি, কাঁদছিল। নাটক শব্দ। এ ছাড়তাম, এক্সাম দে চল। Miss, may I come in? Miss, my spectacles had broken, so I'll try to give my exams with full concentration, but I'm so sorry that my spectacles had broken. No, Devashmana, it's okay. You just sit down and have your exam, please. Okay. Thank you. মা, মা আমি আজকে স্কুলে গেছিলাম মা। আমি আসলে একটু, তোমাকে তো বললাম সবই, ঠিক আছে। আমি এইটুকু যখন নিতে পেরেছি যে সব বন্ধুরা আশেপাশে বলছিল, ইনফ্যাক্ট আমি যখন গাড়িতে করে আসছিলাম রাম আঙ্কুলের গাড়ি করে, তখনও কিছুজন বলেছে আমি নাকি নাটক করছিলাম। তো একটা মেয়ে ছিল, ও আমাকে সাপোর্ট করেছিল, বলছিল, মেয়েটার নাম সৌমিলিমা, ও আমাকে সাপোর্ট করেছিল, বলছে দেবস্মিতা অ্যাক্টিং করেনি। তো আমি বলছিলাম যে আমার, আমি নিতে পারবো, মানে আমি যখন প্রথম স্টেপটাতে আমি যখন মানে রিস্ক নিয়ে যখন আমি ব্যাটেলে নেমেছি আর কি, যুদ্ধে নেমেছি, সেটা যখন অ্যাকসেপ্ট করতে পেরেছি রিস্ক নিয়ে, তো আমি বাকি দিনগুলো যদি এরকমভাবে কেউ বলে আমি অ্যাকসেপ্ট করে চলে যেতে পারবো। শুধু অ্যাকসেপ্ট নয়, আজকে প্রথম দিন ছিল, আমি না মানে সুযোগও পাইনি তাদেরকে বলার, কিন্তু হ্যাঁ আমি নেক্সট দিন থেকে তাদেরকে বলবো যে এটা ঠিক নয়, আমি কোনো অ্যাক্টিং করিনি, আমি কিছু করিনি, এটা আমার সবই নিজে থেকে আসছে। মা, আমি ঠিক করেছি, আমি যখন ক্লাস 10 পাস করে 11-এ উঠবো না, আমি না সাইকোলজি নিয়ে পড়বো। কেন জানো তো মা, আমি একটু জানতে চাই মানে মানুষের সাইকোলজিটা কি বলে when they are feeling such type of things, জানো তো মা, মানে এরকম যদি হয় এটাকে কি বলে, কি না বলে, তো সব জানতে হবে। জানলে তাহলে আমি এত বেশি একটু নিজেকে ভালো চিনতে পারবো যে আমার এক্স্যাক্টলি কি হয়েছে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, সবই শুনলাম, তুই এবার যা, হাত মুখ দিয়ে খেয়ে নে, ওকে, চল।